আজকে থেকে 200 বছর আগে 1826-এ পহেলা মাঘ 15 জানুয়ারি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর জন্মগ্রহণ করেছেন। আজকে ওনার 200তম বার্ষিকী জন্মবার্ষিকী কুশূর শরীফ পালন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ এই উসিলায় বিশেষ করে মাইজভান্ডার শরীফের সকল আওলাদ বিন্দু এবং সকল আশেক ভক্ত জায়রিন মোতাকাব্বিন মুরিদান মুহিব্বিন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ। আলহামদুলিল্লাহ হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর পূর্বপুরুষরা ইসলাম প্রচারক ছিলেন। ওনারা মদিনা শরীফ থেকে হয়ে ইয়ামেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেন। এভাবে ওনারা চট্টগ্রামে পটিয়া হয়ে বিশেষ করে বোয়ালখালী, এরপরে আজিমনগর হয়ে আমাদের মাইজভান্ডার দরবার শরীফে আগমন করেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী ওনার আব্বাজান ছিলেন মতিউল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্বপ্ন প্রাপ্ত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পক্ষ থেকে। উনি স্বপ্নের মধ্যে বলেছেন যে তোমার নসলে যে একটা সন্তান হবে সেটা আমার নামে নাম রাখবে, তার নাম আহমদ রাখবে। তখন আল্লাহ তাআলার সাথে মহব্বতের নাম মিলিয়ে উনি আহমদুল্লাহ নামটা রেখেছেন। এরপর থেকে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী দুনিয়া আসার পর থেকে উনি তো মাদ্রাসা আল্লাহর ওলি ছিলেন। অনেক কারামত ওনার প্রকাশ হচ্ছে। এর মধ্যে উনি এখানে প্রাথমিক পরীক্ষা শেষ করে কলকাতা আলিয়া মাদ্রাসায় উনি ওখান থেকে উনি সম্পূর্ণ লেখাপড়া মাদ্রাসা শেষ করেন, আলেম মুফতি হন। এরপর থেকে উনি 1259 সালে যশোর জেলায় কাজীর পদে যোগদান করেন। এরপরে উনি এর পরের বছর উনি শরফুদ্দীন বলি কলন্দর রহমতুল্লাহ তাআলা আলাইহির ওনার মাদ্রাসায় প্রধান মুদাররিস হিসেবে থাকেন। এরপর উনি বিশেষ করে আবার যে মাদ্রাসায় উনি লেখাপড়া করেছেন ওই মাদ্রাসায় উনি শিক্ষকতা করেছেন। এভাবে শিক্ষকতা শেষ করে একটা সময় উনি বাংলার জমিনে আবারও আগমন করেন। এরপর থেকে উনি তরিকতের কাজ পরিচালনা করেন। ওনার তরিকতের কাজ এমনভাবে পরিচালনা করেন তৎকালীন যে এখানে অনেক রকমের বিশেষ করে যাত্রাপালা, অনেক খারাপ গান মানে অশ্লীলতা ব্যাপক ছিল, সেজন্য উনি তরিকতের কাজও শুরু করেন। পাশাপাশি সামা গানের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন এবং যারা হালত বুঝতে তাদেরকে ওনার 22 পুত্রের মধ্যে আমিনুল হক ওয়াসেল, সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, বাওয়ান্ডারী কেবলা আলম ওনারও ফাইজপ্রাপ্ত আমিনুল হক ওয়াসেলের কাছে পাঠিয়ে দিতেন। এর মধ্যে একটা সময় আরো অনেক বড় বড় আলেম আব্দুল গনি কাঞ্চনপুরী, আমিনুল হক ফরহাদাবাদী, বজলুল আহমদ মন্দাকিনী, এভাবে আমফটি আমির জামান শাহ অসংখ্য আল্লাহর ওলিরা ওনার কাছে এসে ওনার কাজকর্ম প্রথমে বুঝতো না, ওনার খিজির মকাম পরে এসে ওনার কাছে কি হয়ে যান, দাস্তে বায়েত হয়ে যান এবং খেলাফত লাভ করেন। তা আজকের দিনে আবার আরেকটা আমাদের মাইজভান্ডার শরীফে যখন আমির ভান্ডারেও 200 বছর পূর্তি উপলক্ষে ওখানেও বিশেষ উরুস পালন করা হচ্ছে। তো যখন সবাই ওদিক দিয়ে চলে যাচ্ছে ওই দিনটাই সুলতান আরফিয়ান শহমুদা মাইজভান্ডারী উনি বাওয়ান্ডারী খলিফা উনি বেছে নেন, আল্লাহর কাছে উনি আরজি করেন, ওই দিনে উনি পর্দা করেন। আজকে ওনারও উরুস শরীফ হযরত শমহুদা মাইজভান্ডারী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বাওয়ান্ডারী বড় ছেলে খায়রুল বাশর মাইজভান্ডারী এবং খায়রুল বাশর মাইজভান্ডারী বড় ছেলে শমহুদা মাইজভান্ডারী ওনার উরুস শরীফ উদযাপিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে এইখানে আপনারা যারা দরবার শরীফে আসছেন আপনাদের সবাইকে অনেক মোবারকবাদ। আচ্ছা, আরেকটা কথা, এই যে আমাদের এই বাংলার জমিনে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন রেঙ্গুইনে ব্যবসার জন্য যাচ্ছিলেন তখন ওনার সাথে শাহিন শাহ সিরকুট সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সাথে সাক্ষাৎ হয়। উনি শরীয়তের অনেক বড় একজন আলেম ছিলেন। ওনাকে বলতেছেন যে বাংলার জমিনে আপনার দরকার আছে, আপনি আসেন। ওনাকে দাওয়াত দিয়েছেন, উনি বাংলার জমিনে আসছেন। আসার পরে উনি বেশ কিছুদিনের মধ্যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে জিয়ারতে আসছেন খুব আদবের সহিত। এরপর থেকে ওনাদের সাথে মাইজভান্ডার শরীফে অনেক আন্তরিকতা। একটা সময় তৈব শাহ হুজুরও এখানে প্রায় সময় আসতেন। বিশ্বলি শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারের সাথে ওনার দেখা হতো, সাক্ষাৎ হতো। দেখেন ওনাদের তরিকতে যে ওনারা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী অনেক আগে আসছেন 200 বছর, এরপরও যারা আসছেন তাদেরকে অনেক স্বাগতম জানিয়েছেন। এক সময় তৈব শাহ হুজুর যখন একটা দিন মাইজভান্ডার শরীফে, এটা বিশ্বলি শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর জীবনী শরীফে আসছে, যখন তৈব শাহ হুজুর যখন মাইজভান্ডার দরবার শরীফে আসছেন, আসার পরে হযরত কিবলা বাওয়ান্ডারী সবাই বেশ কয়েকটা মাজার জিয়ারত করে উনি যখন চলে যাচ্ছেন তখন শাহিন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর সাথে দেখা করেন নাই। তখন জিয়াউল হক মাইজভান্ডারীর সকল আশেক ভক্তরা বা যারা দরবারের খেদমতে ছিলেন তারা ওনার জন্য অনেক নাস্তা অনেক খানাপিনার আয়োজন করেছেন। তখন ওনারা যখন উনি তৈব শাহ হুজুর দেখা না করে চলে যান তখন বলতেছেন যে উনি মনে করলাম তৈব শাহ হুজুর আসবেন, আপনার সাথে কথাবার্তা বলবেন, তরিকতের আলাপ করবেন, আমরা ওনাকে মেহমানদারি করবেন। তখন জিয়াউল হক মাইজভান্ডারী শাহিন শাহ বাজি বলতেছেন যে আপনারা, উনি চিরিঙ্গা ভাষা বলছেন, আমি সাধু ভাষায় বলতেছি, যে ওনারা আপনারা গুসা নইন যে ইতারা পতাকা জিয়ান উড়ারিয়ান আরো,
মানে বলতেছেন যে আপনারা রাগ করিয়েন না, যে ওনারা পতাকা যেটা উড়াচ্ছে সেটা আমাদের, কারণ আমরাও মদিনা শরীফ থেকে এসেছি, আমরাও আওলাদ রসুল, ওনারাও আওলাদ রসুল। এই যে এভাবে সুফিবাদ ওনারা পরিচালনা করেছেন, কোনোভাবে ইয়া করেন নাই। আমাদের বাবা শাহজালাল রহমতুল্লাহ তাআলা যেভাবে যে বাংলাদেশকে তরফ বিজয় করেছেন, কিন্তু কোনো যুদ্ধপাত করেন নাই। ব্যাস বেলায়েতি ক্ষমতা দ্বারা এভাবে করছেন। হাজা গরিবের নওয়াজ বিভিন্নভাবে 90 লক্ষ মুসলমান করেছেন। এই মাসের মধ্যে ওনারও উরুস শরীফ হচ্ছে, কিন্তু কোনো রক্তপাত ছাড়া বেশ কারামতি শক্তিতে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়ে করেছেন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী এইভাবে করেছেন। এই মাইজ ভান্ডার দরবার শরীফ আজকে অনেক দামি হয়েছে, একটা সময় দামি হয় নাই। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর জন্ম উসিলায় এটা হয়েছে। উনি যেখানে জন্ম হয়েছেন সেখানে একটা মসজিদও হয়েছেন। এমনকি এখানে অত্র এলাকার দমদমার এখানে অনেক সাপের বিশেষ করে জিনের অনেক আক্রমণ ছিল। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী ওখানে বসে রাতের দিন রেয়াজত করার ফলে ওগুলা কি হয়ে গেছে, সাপও দূর হয়ে গেছে, জিনও দূর হয়ে গেছে। এখানে মানুষের আব্বাস হয়েছেন। এই বাংলার জমিনে একমাত্র প্রবর্তিত তরিকা হচ্ছে তরিকায় মাইজভান্ডারি। আল্লাহ তাআলা, আমরা যে মাইজভান্ডার দরবার শরীফে আসি, এটা আল্লাহ দরবার শুকরিয়া আদায় করতেছি, এবং আমি আরিফ ভান্ডারির পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।